বন্ধুরা, আজ আমি চলে এলাম মকসেদপুরের কৃষ্ণাদিয়া গ্রামের এক কৃষি উদ্যোক্তার কাছে তার কুল চাষের সফলতা সম্পর্কে জানার জন্য। ভারত সুন্দরী কুল বা থাই সুন্দরী আপেল কুল চাষ করে এবছরও বেশ সফলতা পেয়েছেন এই কৃষি উদ্যোক্তা। চলুন আজ তার এই থাই আপেল কুল বাগানটি দেখি ও তার সাথে কথা বলি। ভাই, এই যে আপনার এই যে আপেল কুলের গাছ সব জায়গায় দেখতেছি পুরো ভরপুর, তো কতগুলো চারা আছে ভাই আপনি নিজে চাষ করতেছেন, একটু বলেন তো। এখানে আছে 450 আর এক প্রজেক্টে আছে 150। আচ্ছা আচ্ছা, কত বিঘা এই কুল গাছ চাষ করেন আপনি? কত বিঘা নিয়ে এই চাষ করেন? এখানে আছে 4 বিঘার মতো, আর ওই অন্য জায়গায় আছে পুকুর পাড়ে আচ্ছা, এটা আপনি বাণিজ্যিকভাবে চাষ করছেন আর কি? বাণিজ্যিকভাবে। তো কত বছর এই কুল গাছ চাষ করেন আপনি? এই 5 বছর 5 বছর এই একই জায়গায়? একই জায়গায়, অন্য অন্য জায়গায় ছিল। তো এই যে আপনার দেখছি যে পুরো প্রত্যেকটা গাছে আপনার ভরপুর আছে কুল ধরছে আর কি, তো এবার কি এই কুল গাছের এই কুল থেকে যে বিক্রি করে কি লাভবান হচ্ছেন কি? হ্যাঁ, লাভবান তো অবশ্যই। আচ্ছা, এখন বাজার দর কত কেজি? এখন 50, এর আগে ছিল বেশি, 80 টাকা, 90 টাকা, 100 টাকা। আচ্ছা আচ্ছা, তো এটা কোথায় বাজারজাতকরণ করেন আপনি? টাকিরহাট। শুধু টেকেরহাট? টাকিরহাটে দেয়, টাকিরহাট নেই, মকসিদপুরে নেই। আচ্ছা আচ্ছা, এই বিভিন্ন জায়গায় করেন আর কি। তো এই যে জায়গা আপনার যে কত বিঘা বললেন, তো এই জায়গা কি নিজের জায়গা না লিজ না, নিয়ে করেন? এটা লিজ নেওয়া। লিজ নিয়ে করেন, আচ্ছা আচ্ছা। তাতে এই যে লিজ নিয়ে আপনি এই কুল গাছ কুলের চাষ করতেছেন, পাশাপাশি আপনার তো অনেক কর্মচারীও আছে দেখলাম, হ্যাঁ, কারণ এগুলা দেখাশোনার জন্য ছেঁড়ার জন্য লোকজন দরকার আছে, তো ওদেরও এতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাচ্ছে। আচ্ছা, কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। আর এতে আপনার হচ্ছে এই যে এদের বেতন করি দেওয়ার পরে এর ভাড়া দেওয়ার পরে আপনার ভালোই টাকা পয়সা থাকে? হ্যাঁ, ভালো, ইনশাল্লাহ ভালো থাকতেছে। আচ্ছা, তো কি কি জাতের আপনার কুল এখানে চাষ এখানে আছে করতেছেন? বল সুন্দরী আর ভারত সুন্দরী। বল সুন্দরী আর ভারত সুন্দরী, এগুলো একটু মিষ্টি হবে না? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি হবে। আচ্ছা আচ্ছা, এই যে বৃষ্টি টিষ্টি যদি হয় এগুলো কি ক্ষতি হওয়ার সম্ভাবনা না আছে? না, ক্ষতি আর আপাতত সম্ভাবনা আর নেই। আচ্ছা, তার মানে এর সঠিক পরিচর্যা আপনি জানেন? হ্যাঁ, বুঝতে পারছি। ইনশাল্লাহ 5 বছর ধরে অনেক লাভবান আছি। 5 বছর ধরে, আচ্ছা আচ্ছা। তো এই যে এবছর যে আপনি কতগুলো চারা বললেন যেন? 450 আর 150, 600-র মতো চারা আছে। 600 মতো চারা। তাই এই 600 থেকে এবছর কত মন আপনার উৎপাদন হয়েছে আনুমানিক বা ধারণা কোনো গাছ করতেছেন? এখনো তো শেষ করি নাই, ধরেন কোনো গাছে 2 মন, 2.5 মন, 3 মন, 1.5 মন আচ্ছা এরকম আচ্ছা, আছে। তাতে দেখা গেল যে আপনি এখান থেকে এই গাছ থেকে যদি আপনি কুলগুলো পারিয়ে বিক্রি করেন, তাতে তো অনেক প্রায় ইনশাল্লাহ 20-30 মন মনে হয় বিক্রি করা যাবে না, তারও বেশি? মোট হ্যাঁ। কয়েকশো মন। আচ্ছা আচ্ছা, ও বাবা, তা তো অনেক। এমন সময় গেছে এক বছরে, গত বছর 40 মন ছিঁড়ছি একদিনে। একদিনেই 40 মন ছিঁড়ছেন, তো অনেক। তো ভাই, আপনার বাড়ি কোথায় এখানে? আমার বাড়ি উজানি। উজানি, তো অনেক দূর। উজানি থেকে তো এখানে এটার নাম কি, এই জায়গাটার নাম কি? এটা কৃষ্ণাদিয়া। কৃষ্ণাদিয়া। কত আমাদের নিচু এলাকা তো, এখানে এই জন্য উঁচু এলাকা, এখানে এসে চাষ করছি। কত কিলোমিটার দূরত্ব আপনার বাড়ি থেকে এখানে? এখান থেকে 17 কিলোমিটার, 16-17 কিলোমিটার। 16-17 কিলোমিটার। তো আসলে এটা তো আসলে খাবার একটা ফল, তো যে পরিমাণ আপনার গাছে এই ফল ধরছে, আশেপাশের গ্রামের লোকজন তো এই ছিঁড়ে নেওয়ার সম্ভাবনা থাকে, তো আপনার দূরত্ব থাকে, তারপরেও আসলে চাইলে দেই। আচ্ছা আচ্ছা, এই সমঝোতার মধ্যে ব্যবসা করে যাই। যাই হোক ভাই, অনেক ধন্যবাদ। ভালো লাগলো আপনার এই কুল বাগানে এসে, অনেক কুলও খেয়ে নিলাম, অনেক মিষ্টি। ধন্যবাদ।